হাজিরে কেরাম কথাটা লক্ষ্য করো। আগের মা বাবারা বাচ্চারে অভিভাবকরা কিতা করতা, মেসাবর কাছে নিয়ে যাইতা, নিয়া কইতা মেসাব আমার ফুয়া ঘুরে আমি আল্লাহর হাওলা করে দিলাম। কিতা করে দিলাম? আল্লাহর হাওলা করে দিলাম। আমার ফুয়া ঘুরে ওলা আপনি শাসন করেন জানি, যদি আও কি করে তাহলে কিতা করেন জানি, ওলা শাসন করেন জানি। আল্লাহ নবীর উম্মতেরা কইতা আমার খালি হাড্ডি আর হাড্ডি ভাঙ্গিলেও খালি জানবো আমার হাত লাগাইয়া দিও। ওলা নানিমা আমরা যেটা উস্তাদ ওগুলোর কাছে পড়েছি, আমরা সবাই মক্তবর মাঝে পড়েছি, আমরা পূর্ব সোনাপুর ওর আপনার ইশাদ আলী মেসাব আসলাম। আমরা কোনো সময় আপনার যেমন আপনার কলিমা শাহাদত পড়াইতে কাফতি কোন ছাত্র হইতো কাবাতি খোয়াল লাগিয়া অন্তত খানোর ছুটি লাল করা আমরা দেখছি, পিটির মাঝে 10টা কিত দূর দিয়ে আপনার বেদ দেওয়া আমরা দেখছি। কিন্তু আজকাল কুরমা, আজকাল কুর বোন, আজকাল কুর বাবা সচেতন হওয়া দরকার। তোমার বাচ্চার খানোর ছুটি যদি ফাইজুমির আগা কোনো কারণে লাগি যায়, তাহলে আপনার স্বামী যাইন এনরে বিঙ্গুল বানাইয়া বেঠিয়ে দিলাইনি না দেনি না। আল্লাহ নবীর উম্মত একটাবার কমন সেন্স অ্যাপ্লাই করা দরকার। এই বাচ্চা যে গুইগু আপনার আরক বাড়ির বন্ধ থাকি ছাগল নিয়ে বেশিত নি না, বেশিত না। এর লাগি প্রত্যেক অভিভাবক সচেতন হওয়া দরকার। আমার বাচ্চা সকালবেলা সবাই মক্তবের মধ্যে যখন দিলাম মেসাব পর্যন্ত আজিলনি, এবং মেসাবের প্রতি সচেতনতা অ্যাপ্লাই করা দরকার। আমার বুজুর্গন আমি মেসাবরে 100 দেই, 150 দেই, 200 দেই, মেসাবে ঠিক মতো ফলাইতে রানি না, মোবাইল বাজছে কতরা। আজকাল দেখা যায় অনেক মেসাব আছে হইন ছাত্র সামনে লইয়া খালি মোবাইল আঙ্গুল মারাত্তা হইন। অনবীর উম্মত হল দেখা যায় এই তালেবা পর্যন্ত কোরআন শরীফ বুল ফড়া ফড়িলায়, ইভেন মুখস্থ পর্যন্ত করিলায়, মেসাবে কইতে পারে না ইকে কিতাব পড়িছে, কারণ হি জায়গা আসলো না। মাত খেয়াল করতে আল্লাহ নবীর উম্মত হল এর লাগে উস্তাদ যত যোগ্যই বা ছাত্র তো আপনার ভালো হইব। এর লাগে মেহরবানি করিয়া প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হইয়া তার লগে একজন মেসাব নির্বাচন করতে ওলা করতে লাগবো। এর লাগি উস্তাদ যাই নইছো কিয়ামতের দিন লোহার বেড়ি ফিন্দিয়া দুজকের মধ্যে নিক্ষেপ হইতে লাগবো। তুমি তোমার শিক্ষকতার মধ্যে তুমি নিয়োজিত হইছো, যা পারো ততখানোর মধ্যে তাকিয়া আপনি আপনার বাচ্চারে ছাত্ররে ভালোভাবে আপনি শিক্ষা দেওয়া দরকার কিনা। একটা বাচ্চা আপনার সামনে দেখা যায় বড়ই দিয়ে আপনার কিতাবের ফুলগুট্টি খেলার, আপনি তারে কইতে নানি ফল। এর লাগিয়া আগর মেসাব যারা আসলে এর মধ্যে 3 ক্যাটাগরির ফাইজিন চাপতো। একটা আপনার জাগাত বইয়া লম্বা করি বাড়ি দিতা, একটা বাট্টি সবক কইতে বাড়ি দিতা। হাসান মিসা ভাইজান কইছেন দেখি। এর লাগি বর্তমানে আপনার মেসাবকলর দ্বারা ফাইজিন নামক কোনো বস্তু নাই, কারণ মার গেছে স্লেক দেওয়া, বাপর গেছে স্লেক দেওয়া। আপনার গ্রামের বেটা কিতা খেপা করিয়া চাইতো আর কিতা শাসন করতো, কারণ মূল চড়াত পানি না হইলে ফেউয়া চড়াত তাকে গুলা হয় না। আল্লাহ নবীর উম্মত হল এর লাগি মা হল আমার বিনম্র অনুরোধ মেহেরবানি করিয়া বাচ্চান যারা আছেন এরা সবাই মক্তবর ক্লাসটা ভালো করে দেওয়ায়। এই পৃথিবীর মধ্যে আপনার বাচ্চারে ইঞ্জিনিয়ার বানায়, আপনার বাচ্চারে ওবাসিয়ার বানায়, আপনার বাচ্চারে আপনার এই জগতের মধ্যে পাইলট বানান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। মারে কমপক্ষে আপনার বাচ্চাটা মরার পরে আপনার সামনে জনদান নামাজটা পড়িতে সময় একজন মেসাবে কইয়া দেওয়া লাগে না ওলা উপযোগী বাচ্চা বানাইলে পাইলট হইলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যে একটা নোংরা প্রথা আছে, জনদান নামাজের সময় ইমাম সাহেব তোরা নিয়ত হইয়া দেখুয়া, নামাজ হইয়া দেখুয়া। জনজার মধ্যে উপস্থিত করা হয় ম্যাচুরেট পারসন যারা এরা হয়। এখন যদি জনজার মধ্যে যদি ইমাম সাহেব যদি নামাজ হইয়া দে, ইকে 30 বছর বয়স শিখিছে না, জিকায়ার একবারে শিখতে পারবো নি মাতো না তোরা, তাহলে বোঝা গেল মানু বেখা মুলো আর তেতই বেখা ফুলো। হাসানা মিসা এর লাগি মা আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনার বাচ্চার দ্বারা আপনি টাইম দেন, আপনার মেয়ের দ্বারা আপনি টাইম দেন। আপনি ভালো স্কুলও পড়ায় না খারাপ স্কুলও পড়ায়, এইভাবে ভালো এবং খারাপ বলিয়া কোনো কিছু নাই। প্রত্যেক স্কুলের মধ্যে পড়া আছে। আর আপনার বাড়ির যে স্কুল যেটা ওটারে আপনি সচেতন করিয়া নেন। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও।
এর লাগি আল্লাহর নবীর উম্মতেরা একটা বাচ্চারে আপনি গড়িয়া তুলতে হইলে মার অবদান থাকতে লাগে, বাবার অবদান থাকতে লাগে। যদি একজন বাবা এবং মা যদি তার বাচ্চারে সচেতন মহল রাখে, যদি আপনার ঠিক নিয়মিত ভাবে এক বাচ্চারা যদি আপনার ব্যবহার করে, এই বাচ্চা অবশ্য রাস্তাত গেলে অন্য মারে নাতে কুফি লইলে এই বাচ্চায় কথা মানবো, কারণ তার বাড়ির মধ্যে তার বন্ধনী আছে। হাসানা মিশা কথাটা সার, যে বাচ্চারে তার মা এবং বাবা তাদের আয়ত্তের মধ্যে রাখতেছ, এই বাচ্চা যদি রাস্তা যায়, যদি কোনো ব্যক্তি হয় বলে তুমি এল কইবা কিরে, মাত খেয়াল করতেন, তুমি এল কইবা কিরে বা, এই বাচ্চা এগুলো কুফিলুয়া লাগবো নি, মাতো না তো লাগবো নি। কেনে এগুলো মূল চড়াত ফানি আছে, এগুলো থানো আছে, মূল চড়াত ফানি আছে। তুমি অমুকর হুয়া না নিরে বা কইলে কাম হয়ে যাব, মাত হাসানা মিশা। লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। এজন্য সাহাবায়ে কেরামের অবদান কি ছিল? নিজের বাচ্চারে সতর্ক রাখতা এবং নিজে সতর্ক থাকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত ইয়া তাকলগে নামাজ পড়ে যাইব আর আগে বাহির হইয়া আইব। একজন সাহাবী দেখা যায় নামাজও যায় আর আগে বাহির হইয়া আয়। আরে সাহাবা কেরামগুলোর মধ্যে মুনাফিকর তো আমল থাকার কথা নাই। একটা আলোচনা সমালোচনা অন্যের মধ্যে আই গেল, মাঠ বুঝিয়া নিবা, অন্য মনস্ক হইলে তার মধ্যে কোনো সারাংশ বাইর হইতো না। তো দেখা যায় ও সাহাবী নিয়া সাহাবা কেরামগুলো একটা তাজকির আরম্ভ করে দিলা। বুঝলাম না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজের পরে কিতা করেন? ফজরের নামাজের পরে সাহাবা কেরামর তাইয়া মুখ করিয়া খাব বর্ণনা করেন এবং সাহাবীগুলোর খাব শুনতে থাকেন। আজ এই দেখা যায় সালাম বিরানির বাদে উঠিয়া যায় কি দোয়া দরুদ কোনটা শরীক নাই, খাব শোনা তো শরীক নাই, খাব খোয়া তো শরীক নাই। বিষয়টা কি? একটা আশ্চর্য লাগলো সারার কাছে। আর একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামগুলোর কাছে। মাঠটা ধীরে 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 বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মাঠটা গেল গিয়া, নালিশ গেল গিয়া, কেস গেল গিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি একটু বর্ণনা করলা নামাজ যারা করে আয় আর আগে যায়, এটা হইল আমলে মুনাফিক। আমরা মাঝে এটা অভ্যাস আছে নানি বাবা আছে, শুক্রবারে নামাজের মধ্যে করে যাইব, যাইতে যাইতে আপনার কইব আরো তোরা দম লই মেসাবে কোনো খুতবার মধ্যে দাঁড়াইছেন না। এইভাবে দেখা যায় খুতবার টাইমটারে অতিবাহিত করতে বাধ্য থাকে একজন মানুষ। ঠিক না ভুল কথাটা? আল্লাহ নবীর উম্মতেরা এরা কি করলো? বিনা মুনাফিকর আমল করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ আরো জোরে নিয়া, রাসূলুল্লাহ আপনার নিকটে একটা নালিশ। আপনার এক সাহাবী যিনির নাম হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা দেখা যায় প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বাম দিকে সালাম ফিরানির সাথে সাথে নীল হুজরার মধ্যে যাইতে তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম চাই তাইন যে অতি তাড়াতাড়ি আপনার খেদমতটা কি তাইন পৃথক হইন, আলোক হইন, সেপারেট হইন, এর মধ্যে বিষয়বস্তুটা কি থা যদি ভালো হইতো তো আমরা ওইটা গ্রহণ করতে হইব। কারণ নবীজি ফরমাইছেন আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো সমতুল্য। বিআইহিম, এর মধ্যে থাকি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি তেন যে যারে যারে কিতা করো অনুসরণ করো হেদায়েত ইয়াফতা হই যাবে। কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইলে আবু দারদা তোমার উপরে কে হইছিল? ইয়া রাসূলুল্লাহ, বিষয় কিতা? বলে তুমি ফজরের বাদে সালাম বিরানির লগে লগে যাও কি? ইগান খার মাহফিল, নবীজির মাহফিল, জানতা কি যায় ইগান খার জায়গা, নবীজির জায়গা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের হিস্সা যে জায়গার মধ্যে পড়ে, আল্লাহ সেই জায়গারে জান্নাতের বাগান বলিয়া ঘোষণা দেয়। আমার নবী হুজরা মুবারক থেকে মসজিদুন নববী যাইতা, নামাজ শেষ করিয়া আবার ব্যাক করতা। এই জায়গাটা নবীজির পায়ে বেশি বেশি পায়। আল্লাহর নবীর পায়ের মিশ্রে আল্লাহ রিয়াদুল জান্নাহ বলিয়া ঘোষণা দেয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি একটা খাজুরের ডালের মধ্যে এজাম দিয়া খুতবা দিতা, সাহারা লাগিয়া খুতবা দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ কইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার মনে স্যার
আপনারে সুন্দর একটা নিয়মিত একটা আপনারে মেহরাব বানাইয়া দিতাম, একটা মিম্বর বানাইয়া দিতাম। আপনি যদি চান তাহলে একটা মিম্বরের মধ্যে আপনি দাঁড়াইয়া খুতবাটা দিতা। আল্লাহ নবী ফরমান দিয়া দেও, আমার মত আছে, আমি রাজি আছি। যখন দেখা যায় আল্লাহর নবীরে এইভাবে দেওয়া হয়, নবীজি খাজুরের ডাল তাকি দেখা যায় কিতা করেন, আপনার দূরে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খাজুরের ডাল তাকি যখন বিরতি নেন, এই বিরহতার কারণে খাজুরের ডালে এইভাবে খান্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরাম হলে আলোচনা করেন, আমরা শুনতে পারলাম একটা উটের বাচ্চায় দিলা তার মা হারাইলে কান্দে, এইভাবে পিন 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 শব্দ করিয়া একটা খাজুরের ডালে কান্দে। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটু আমার সাথে বড় ইশকে নবীর মালাগাতি বাগ চড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হাম্মামা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা বিজা যদি লাখলি হয় তাহলে তার এজ বা আপনার আয়ু থাকে বিজার কতদিন, ধরেন 15 দিন, 20 দিন, 10 দিন। হুজুর নবী করিম দীর্ঘদিন তাকে ডালের মধ্যে সাহারা লইয়া খুতবা দিতেছেন। এটা তো মরা, এটা তো বিজা নাই। এই আওয়াজ দিয়া একটা উটের বাচ্চায় জেলা তার মা হারাইলে কান্দে, ক্রন্দন করে। এইভাবে নবীজির বিরহে এই খাজুরের ডালে ওলা কান্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরামরা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাজুরের ডালে কেন কান্দে? আল্লাহ নবী বলেন, এই খাজুরের ডাল দে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হইল। খাজুরের ডালে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সাহারা নিয়া খুতবা পাঠ করতে আমি বড় আনন্দিত। আপনি যখন আমার তাকি বিরতি গ্রহণ করেন, আপনার বিরহে আমি ক্রন্দন করি। আর খাজুরের ডাল তুমি কি চাও? তুমি চাওনি দুনিয়ার বাগানো রইতায় না ব্যস্তর বাগানো যাইতায়? খাজুর যদি দুনিয়ার বাগানো যদি তুমি রইতে চাও, মাত্রা খেয়াল করিও, দুনিয়ার বাগানো যদি তুমি রইতে চাও তাহলে তোমারে দুনিয়ার বাগানোর মধ্যে আমি একটা উচ্চ পদস্থ খাজুরের গাছ বানাইয়া দিলাইম। তুমি ফলে ফুলে সুশীত হইয়া খাজুর নির্গত করবাই, আর আমার উম্মতের মধ্যে ঈমানদাররা কিয়ামত পর্যন্ত ভক্ষণ করব। নতুবা ও খাজুরের ডাল, তুমি যদি চাও ব্যস্তর বাগানো থাকতায় তাহলে তোমার আমি ব্যস্তর বাগানো দিব। আমার উম্মতের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা, এরা তোমারে বক্ষণ করি করি তাদের আপনার কবরের জিন্দেগি অতিবাহিত করব। জুড়ে বলো সুবহানাল্লাহ। খাজুরের ডালে উত্তর দে, হুজুর যেহেতু আমি আপনার কাছ থেকে 2টা প্রস্তাব পাইলাম, আমি গ্রহণ করে নিলাম। আমি দুনিয়ার বাগান চাই না, আমি ব্যস্তর বাগান চাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি কোন বাগান ও খাজুরের ডাল দে রাখলা? জান্নাতের বাগান, ইয়ানে নবীজির হুজরা মুবারক আর নবীজির মসজিদ এর মধ্যখানে জান্নাতের বাগান বলিয়া নবীজি আখ্যায়িত করেন। এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়িলে রিয়াদুল জান্নাতের মধ্যে নামাজ পড়া হয়। এই জায়গাটা নবীজির কদমের বাট পাইছে, কও সুবহানাল্লাহ। এজন্য আপনার শেরের মধ্যে শাইরে কইন, রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নামাজ 2 রাকাত, রোজে হাসরে মিলবে তাহার প্রিয় নবীর শাফাআত। আল্লাহুম্মা, জুড়ে আরো জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বলার মুখ্য উদ্দেশ্য হইল রাসূলুল্লাহর কদম যে জায়গাতে আছে
রাসূলুল্লাহর কদম যে জমিনে পাইছে যদি রিয়াদুল জান্নাহ হয়, নবীজি যে জায়গাতে উপস্থিত আছে এই জায়গার দাম কম না বেশ? মাতিবা তোরা আমার মুখ্য সারমর্মটা বুঝা গেছে, নি দাম কম না বেশ? কম না বেশ? মাতো না তোরা আগলে লন্ডানি বড় করি কম না কম না বেশ? বেশ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। নবীর উম্মত নবীর মহব্বতে সাক্ষী দিলে গলার সাউন্ড যদি যাইতে যাইতে তা হোক কোনো অসুবিধা নাই। শেষ নিঃশ্বাস ত্যাগ করলে শাহাদাতের দরজা মিলবে। এর লাগি নবীর উপস্থিতির জায়গার দাম কম না বেশ? বেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজির কদম যে জায়গা পড়ে এই জায়গা রিয়াদুল জান্নাহ, আর নবীজির উপস্থিতির জায়গাটার দাম তো বেশি। আর এটা কোন জায়গা বলে? মসজিদুন নববী। হুজুরে ফরমাইন তিনটা মসজিদের মধ্যে যদি তোমরা নামাজের উদ্দেশ্যে যাও তাহলে সবের নিয়তে যাওয়া জায়েজ আছে। একটা মসজিদ হইল মসজিদুল আকসা, ইয়ানে যে মসজিদ বর্তমানে ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব চলে। 2 নম্বর মসজিদ হইয়া থাকলো কি আপনার আল্লাহর নবীর নিচ তাকিয়ে গেলে আপনার 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হইল খানায় কাবা। উপরে তাকিয়ে হইল গে 1 নম্বর হইল গে খানায় কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দে। রব্বুল আলামিন বজন্তিপুর ইসলামুল উলুম মাদ্রাসার সম্মুখে সংলগ্ন কুলা ময়দানে আমরা আপনার দরবারে আরজ করি, জীবনে কমপক্ষে আমরা রে কয়েকটা বার আপনার বাইতুল্লাহ শরীফে আমরা রে বারবার নামাজ পড়িয়া আমরা আপনার নৈকট্যতা লাভ করার তৌফিক দাও। আমিন। জোরে বলো আমিন সুম্মা আমিন। ও নবীর উম্মতেরা, এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত। নাম্বার 2 মসজিদুন নববী, হুজুরের মসজিদে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতের মধ্যে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেন। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়, এই মসজিদে বইলে সওয়াব থাকবনি না? মাতো না তোলা আল্লাহ নবীর উম্মতেরা ও মসজিদ সাহাবী বইন্না মাঠটা আমি কিতা হইয়ার বুড়াই ফেসাইয়া খেয়াল করিও। সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করিয়া নালিশ করেন। নবীজি ডাক দিয়া কইন, ও আবু দরদা তোমার উপরে কেস হইছে, আসো তুমি আমার মসজিদে আমি সালাম ফিরাই। তুমি সালাম ফিরানি লগ্নে কেন বাইরে হইয়া যাও। হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরম্ভ করেন, চোখের জল ছাড়েন, অশ্রুসিক্ত নয়নে আলোচনা করেন, নবী গো আপনার কাছে বইলে আল্লাহ পাওয়া যায়, আপনার দ্বারে বইলে আল্লাহরে রাজি করা যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মনের বাপ আপনার দ্বার ভিন্ন, আমি যে কর্মে যাই সেটা আরো উত্তম। আপনার মসজিদে বুয়াত থাকি আমি দূরে যাই সেটা আরো উত্তম। আপনার রিয়াদুল জান্নাহরে আমি ত্যাগ করা আমি এই মোমেন্ট মনে করি আমার উত্তম। ও ফলনারে কি তুমিও তো উত্তম কাজটা পাইলাই বলে। ইয়া রাসূলুল্লাহ বর্তমানে হইল খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। নবী গো আমার যে ঘর আছে, আমার যে বাড়ি আছে, আমার পার্শ্ববর্তী একটা মালিকের একটা খাজুরের গাছের গুড়া তার বাড়িতে, আর এই খাজুরের গাছটা দেখা হইয়া আমার বাড়ির জমির উপরে সেটা ডাল দি পড়ে। জোরে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাত নিশিতে খাজুর জরি জরি টপকি 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 আমার নিজ সম্পদের মধ্যে পড়ে, ইয়ানে আমার দেওয়ালের ভিতরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজের মধ্যে যাই সুবহ সকাল বেলা, আপনার পিছনে আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া তাড়াহুড়ো করিয়া নবী এত নেক মুবারক জায়গারে ত্যাগ করি, আপনার মজলিস রে আমি ত্যাগ করি, আপনার রিয়াদুল জান্নাহরে আমি ত্যাগ করি। আমার মুখ্য এবং উপযুক্ত উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া আমার বাচ্চাগুলা ঘুম থেকে উঠার আগে আগে আমি একটা বোল বা সাড়ার মধ্যে অন্যের খাজুরটারে আমি সংগ্রহ করতাম। জুড়ে কয়েকবার সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি অভিভাবক? বুঝা যাননি অভিভাবক? ও ফলনা এরপরে তুমি কি করো বলে এই খাজুরগুলা আমার আয়ত্তে আমি আনি, আনার পরে আমি মেইন মালিক অর্থাৎ উপযুক্ত মালিকের হাত লাগাইয়া আমি দেই। এরপরে মালিকে তার সম্পদটারে তার গছে, আর আমার বাচ্চাগুলা পরের হকটা কি নিরাপদ থাকলা। জুড়ে হোক সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল অভিভাবক যাই না সই, আপনি সর্বপ্রথম নিজের বাচ্চারে নিজের আয়ত্তে রাখতে হইলে, ইসলামের কৌটা গণ্ডির ভিতরে রাখতে হইলে নিজের মধ্যে সততা অবলম্বন করা প্রয়োজন 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 প্রয়োজন। আল্লাহ নবীর দুইজন নাতি, একজনের নাম হইল ইমাম হাসান আর একজনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোন অসুবিধা হল? কোন অসুবিধা হয়নি। নবীজির উম্মতগণ রাসূলুল্লাহর তো প্রিয় নাতিদ্বয়। নবীজি একদিন আসরের নামাজের মধ্যে উপস্থিত। আল্লাহ নবী নামাজের মধ্যে দেখা যাইতো এমন নিয়মর নামাজটা আদায় করতা, যেভাবে নবী দাঁড়াইতা তেমনি ভাবে রুকু করতা, তেমনি ভাবে সিজদা করতা। ইয়ানে নামাজের মধ্যে আমরা কয়টা সিজদা দেই বাজান? কয়টা সিজদা? মাতনা দুইটা সিজদা। কয়টা সিজদা? এক রাকাতে দুইটা সিজদা। এক রাকাতে কয়টা সিজদা? দুইটা সিজদা। দুইটা সিজদার লম্বার মাপকাঠি ছিল নবীজির এক সমান। ইয়ানে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট যেমন ধরি নেন, যদি প্রথম সিজদা হয় দ্বিতীয় সিজদা তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। একদিন দেখা গেল একটা সিজদা লম্বা। সাহাবায়ে কেরামরা সালাম ফিরানোর পরে নিবেদন করেন, নবীজি যদি আমরা আপনি অনুমতি দিন একটা জিনিস জিজ্ঞাসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের সিজদা একটা লম্বার একটা বাড়তি কেন? নিশ্চয় কোনো না কোনো আল্লাহর তরফ থেকে আইন জারি হইল নি। যদি এইভাবে হয় তাহলে আগামীকাল থেকে আমরাও করতাম। দেখা গেল ইসলাম সচেতন একটা ধর্ম। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কইন, না না ইলা কোনটা নাই। ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে রিজনটা কিটা? সাহাবায়ে কেরাম রে, আমি এক সিজদা যখন করলাম, দ্বিতীয় সিজদাতে যখন যাইতাম, আখতা বুঝি আমার ফাতেমার তো নয়, হযরতে ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে গেছে। আমি দেখলাম এখন যদি আমি আগের সিজদার মোতাবিক যদি আমি সময় বিয়ে করিয়া উঠি, তাহলে তাই উল্টিয়া পড়ি যাইবা। একটাবার মহব্বতে কোন আছে? সুবহানাল্লাহ। নবীর মহব্বত আছে নি না? আছে নি না? কেমন মহব্বত? আল্লাহর নামাজের আইন দে কিতা কতরা রদ বদল করি ফেলাই দিতে, খাল লাগিয়া না তিল লাগিয়া। মাত বুঝিও আমি কিতা আনিয়ার মাত, আপনারা মাত কিতা আনিয়ার আপনারা লক্ষ্য করিও। এখান মনে করিও না বলে বাড়ির দ্বারের বেটায় পাইছে মাইক আর ছাড়েন না, ইলা কোনটা না। এটা মাইক আল্লাহ আমারে দিছে না, আমি মাইক লইয়া আসি। আল্লাহ নবীর উম্মত হল। তো হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আসিলা আর হইলা আমার হাসানকে যদি আমি কষ্ট দেই তে আল্লাহ বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম, আমার হাসান হুসাইন দেখে মহব্বত করলে গুয়াকে আমারে মহব্বত করলো। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে আমারে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমার লগেও জান্নাতে যাইবে। আল্লাহর হাবিবে ফরমাইন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম, আমার হাসান হুসাইনকে মহব্বত করলে আমারে মহব্বত করলো। ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবিবুগদিহিম, আমার হাসান হুসাইনকে যদি কেউ খারাপ পায় তাহলে আমি রাসূলুল্লাহর সে খারাপ পাইল। কত আদর আর কত মহব্বত! আরে নমাজ নবীজির যে নিয়ম দেখু ওগুরে রদবদল করি লইলা। এখন মাত কিতা আইল? একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু, বেশি বুঝদার নাই। একটা বার অভিভাবক লক্ষ্য করো, বাপ লক্ষ্য করো, মা লক্ষ্য করো, তুমি কোন জায়গাত, আর সাহাবায়ে কেরাম কোন জায়গাত, ইমানদারি কোন জায়গাত, মুসলমানি কোন জায়গাত, ইসলাম কোন জায়গাত, সততা কোন জায়গাত, পরর হকর উপরে আমরা কতটুকু লালাহিত আছি একটা বার লক্ষ্য করো। কিতা অসুবিধা হয়নি না? বস্তা আবার বেড়া ধরে লইছি না, না হুলতুল করিও না, বস্তা তো সারা রাত লইব গিয়া। বউ যারা বারে আসো আমাই যাও, একটু জিকির করো লা ইলাহা, সিন্নি কম, সারা ভিতরে আমাইলে হইতো না, সিন্নি কম। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও নবীর উম্মত কথাটা লক্ষ্য